আমেরিকার একেবারে গ্রামীণ পশু পাখির বাজারে আজ আমি নিয়ে যাচ্ছি আপনাদের। এদেশের গ্রামগুলো যে কত সুন্দর তা না দেখলে বিশ্বাস করা কঠিন। চারপাশটা একদম সবুজ, মাঝে মধ্যে বিশাল খোলা মাঠ, আর রাস্তার দুই ধার যেন গভীর সবুজ বনে ঢাকা। এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে ভোরবেলাতেই আমি রওনা হয়েছিলাম গ্রাম্য হাটের উদ্দেশ্যে। আটলান্টা থেকে মাত্র 1 ঘন্টা ড্রাইভ করলেই পৌঁছে যাওয়া যায় চমৎকার এই গ্রামীণ বাজারে। এখানে প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার জমে ওঠে স্থানীয় কৃষকদের এই মিলন মেলা। আর আজ মাসের চতুর্থ শনিবার, তাই চারপাশের ব্যস্ততাও একটু বেশি। আমেরিকার এক একটি খামার সাধারণত একরের পর একর জায়গা নিয়ে বিস্তৃত। কৃষকেরা নিজের বাড়ির আঙিনাতেই এসব খামার গড়ে তোলেন এবং পুরো পরিবার মিলে এগুলোর পরিচালনা করা হয়। আজ কৃষকেরা তাদের খামারের শখের হাঁস, মুরগি, ছাগল ও খরগোশ নিয়ে হাজির হয়েছেন এই হাটে। হাটে ঢুকেই প্রথমে আমার চোখে পড়ল চমৎকার কিছু রোস্টার বা মোরগ। তবে আফসোস, এগুলো আমি দেখার আগেই বিক্রি হয়ে গেছে। একটু এগুতেই দেখলাম এক খামারি নিয়ে এসেছেন নানান ব্রিডের হাঁসের প্যারেন্টস এবং ছোট ছোট বাচ্চা হাঁস। Okay, so from your farm, like as you have like 200 like different type breeds. So how many eggs normally do you collect every day? When they're not sitting, Yeah. if each duck lays every day, probably 40 eggs from 40 eggs. ducks and then about 20 or 30 from chickens. Okay. Don't forget the call ducks. Which one? My call ducks, these are the Oh yeah, small- yeah, small. They don't get much bigger than a pound. I don't okay. consider they're a pet How though. many eggs normally they do lay every year? They lay about 250 eggs a year. 250 eggs? Yeah. It's a Calls lot. are It's a lot, yeah. yes and no. These are their babies, right? Yeah, they're so tiny. Okay, so Baby. let's talk about the price. So how much do you ask for these type babies? This is a $40 baby. $40 baby. It's one of the most expensive it ducks is you can get. expensive. Yeah. And for parents, how much do you ask for parents? Hens are 130, males are 75. Nails are 75. Yeah, it is very expensive. Yeah, Right. they are the what I call the fancy ducks. Fancy duck, yeah. the bougie I ducks. wish I could keep at my home some of them. Well, those are the ones you can keep in your house. একজন ভদ্রলোক খাঁচাই করে ফুটফুটে বিড়াল ছানা নিয়ে বসে আছেন। মজার ব্যাপার হলো, এগুলো তিনি বিক্রি করতে নন, বরং দত্তক দেওয়ার জন্যই নিয়ে এসেছেন। অন্য পাশে একজন বেশ কিছু খরগোশের ছানা বিক্রি করছেন, যেগুলোর প্রতি পিসের দাম চাচ্ছেন $25। তাছাড়া বাজারের বেশ কয়েকটা জায়গায় দেখা মিলল বিভিন্ন প্রজাতির ছাগলের। অনেকে আবার এসেছেন শুধু মুরগি নিয়ে। জাত এবং আকার ভেদে দামের বেশ বড় পার্থক্য দেখা গেল। কেউ কেউ ভালো জাতের মুরগির দাম চাচ্ছেন প্রতি পিস $25, আবার কিছু মুরগি মাত্র $8-এও বিক্রি হচ্ছে। Range, like how much do you এই ask? বাজারের মূল ক্রেতা কিন্তু স্থানীয় খামারিরাই, এবং একটি বড় অংশ জুড়ে আছেন স্প্যানিশ কমিউনিটির হোলসেলারগণ। তারা এখান থেকে একসঙ্গে কম দামে বেশি করে মুরগি কিনে নিয়ে যান এবং পরবর্তীতে তা তাদের কমিউনিটিতে বিক্রি করেন। আমেরিকার বুকে এ যেন এক টুকরো চেনা গ্রামীণ সাপ্তাহিক হাট। আমেরিকার কৃষক, কৃষি খামার এবং এমন আরও চমৎকার সব ভিডিও দেখতে এবং বাংলাদেশের বিভিন্ন প্রজাতির মুরগি সংগ্রহের জন্য আহমাদস অ্যাগ্রো ফার্ম এই পেজটি ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।